নমস্কার বন্ধুরা, তৃপ্তিস লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা হলো ড্রাই চিলি চিকেন। খুব সহজ পদ্ধতিতে ড্রাই চিলি চিকেনটা বানিয়েছিলাম। প্রথমে আদা রসুন একটুখানি কুচোনোর জন্য আর কাঁচা লঙ্কা 4-5টা পাকা আর কাঁচা দুটোই রেখেছিলাম একটুখানি পেস্ট করার জন্য আর একটুখানি কুচিয়ে দেওয়ার জন্য। তার সাথে পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব আকারে কেটে নিয়েছিলাম। তো প্রথমে 750 মতো চিকেন ছিল এখানে, তো ওটাতে একটুখানি লেবুর রস মাখিয়েছিলাম যেহেতু ভিনিগার ছিল না। আপনারা চিকেন উইথ বোনও নিতে পারেন বা বোনলেস ছাড়া হলেই বেশি ভালো হয়। আমি একটু উইথ বোন চিকেনও ছিল আবার বোনলেসও ছিল, দুটোই নিয়েছিলাম। প্রথমে এটাতে লেবুর রস মাখিয়ে তারপর ওতে নুন, লঙ্কার গুঁড়ো আর আদা রসুন বাটা, যেটা মানে আদা রসুন বাটাটা যেটুকু রেখেছিলাম ওইটা, কাঁচা লঙ্কা, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে বাটাটা ওতে দিয়েছিলাম, দিয়ে ওর সাথে একটু গ্রিন চিলি সস আর সোয়া সস এগুলো ওর সাথে অ্যাড করেছিলাম। দিয়ে একটুখানি মাখিয়ে তারপর ওতে একটুখানি সরষের তেল দিয়েছিলাম, আপনারা সাদা তেলও দিতে পারেন। তো তাতে দিয়েছিলাম 2টো ডিম আর ওতে দিয়েছি একটুখানি ময়দা আর কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো দিতে হবে। আমি ময়দাটা দিয়েছিলাম যাতে ওটার মানে একটুখানি ড্রাই টাইপের হয়, যে বেশি জল টাইপের হয়ে গেলে এটা মানে ভালো করে ভাজা যাবে না। যেহেতু এটা ড্রাই চিলি চিকেন তাই ওটা ক্রিস্পিনেসটা থাকার জন্য ময়দাটা একটু অ্যাড করতে হবে। আর তাতে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম। দিয়ে ভালো 500 চিকেন হলে আপনারা একটা ডিম নিতে পারেন, যেহেতু 750 চিকেন তাই আমি 2টো ডিম অ্যাড করেছিলাম। তারপর ওটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। তারপর একটা কড়াইতে তেল গরম করে তাতে ওই ম্যারিনেট করা চিকেনগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। আপনারা একসাথে চিকেনটা ভাজবেন না, আলাদা আলাদা 4-5টা করে দিয়ে ভাজবেন যাতে ভালো করে ভাজা হয়। আর গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি করে রাখবেন, যে বেশি মানে হাই ফ্লেমে এটা ভাজলে ভালো লাগবে না, যেহেতু পুরো ভিতরটা ভালো করে ভাজা হলে ভালো লাগে। তাই হাই ফ্লেমে দিলে ওটা পুরোটা ভাজা হয়ে গেলে ভালো লাগবে না, পুড়ে টুড়ে যাবে। তো এটা মাঝারি ফ্লেমে হালকা আঁচে ভেজে নিতে হবে। ভাজার পর একটা একটা করে ভেজে আমি কড়াইতে 5-6টা করে দিয়ে ভেজে তুলে রাখছিলাম। তো ভাজাগুলো হয়ে যাওয়ার পর আমি একটা লাস্টে সস তৈরি করে রেখেছিলাম। তারপর আপনাদের পুরো রান্নাটার প্রসেসটা দেখাচ্ছি। তো প্রথমে ভাজাগুলো তুলে রাখি, তারপর একে একে পরে স্টেপগুলো দেখাচ্ছি। এগুলো আগের ভাজা হয়ে গেছিলো আর এগুলোতে আবার ভাজতে দিয়েছিলাম। এই চিলি চিকেনগুলো ভাজতেই যা দেরি হয়, বাকি তো আর কোনো ঝামেলা নেই। আর আপনারা যারা চিকেন পকোড়া খেতে চান তো এরকম এই ভাজাগুলোর সাথে কিছুটা সস অ্যাড করে স্যালাড দিয়ে খেতে পারেন। এই চিকেনের এরকম ভাজা যেটা পকোড়া বলি সেটাও খেতে খুব ভালো লাগে। তো আপনারা পকোড়া করলে এই আদা রসুন বাটার সাথে একটু পেঁয়াজ দিয়ে ভাজলে সেটার ভিতরের পুরটা একটু বেশি হয়, তা খেতে ভালো লাগে। চলুন কি কি সস আমি একটা জায়গাতে রেডি করেছিলাম দেখাচ্ছি। আমি 1 চামচ মতো সোয়া সস দিয়েছিলাম আর 2-3 চামচ মতো গ্রিন চিলি সস দিয়েছিলাম, 2 চামচ মতো দিয়েছিলাম। আর টমেটো সসটা একটু বেশি দিতে হবে। আর চিলি চিকেনে এই গ্রিন চিলি সসটা দিলে ভালো টেস্ট হয়। আর টমেটো সস আমি 3-4 চামচ মতো দিয়েছিলাম, যেহেতু গ্রেভিটা আমি অনেকটা করব তাই টমেটো সসটা একটু বেশিই লাগবে। আর তার সাথে একটুখানি অ্যাড করেছিলাম সামান্য জল, যেহেতু এটা ড্রাই চিলি চিকেন তাই বেশি জল অ্যাড করা যাবে না। আর তার সাথে 2 চামচ মতো দিয়েছিলাম, 1/2 চামচ দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। এইটা একটু ঝাল হলেই বেশি খেতে ভালো লাগে যেহেতু স্টার্টারে, তাই। আর একটুখানি লাস্টে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, যাতে মানে এর থিকনেসটা থাকে ভালো। সামান্য পরিমাণ 1/2 চামচ মতো দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নিয়ে রেখে দিয়েছিলাম একটা জায়গাতে।
তারপর একটা কড়াইতে তেল গরম করে যে আদা রসুনগুলো আমি কেটে রেখেছি, কুচিয়ে রেখেছিলাম, সেই কুচোনো আদা রসুনগুলো জাস্ট 20-30 সেকেন্ড মতো ভেজে নিয়েছিলাম। এগুলো বেশি ভাজলে ভালো লাগবে না, যেহেতু স্টার্টারে, তাই এটা একটুখানি কাঁচা কাঁচা মতো থাকলে এর ফ্লেভারটা মুখে যখন পড়বে আদা রসুনের একটুখানি কুচোগুলো, তখন এর ফ্লেভারটা বেশি ভালো লাগবে আর গন্ধটাও ভালো লাগবে। আর তার সাথে 4-5টা পাকা আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সাথে কিউব আকারের যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো রেখেছিলাম, আমি এখানে 2টো মতো ক্যাপসিকাম দিয়েছি, আমি অনেকটা যেহেতু চিকেন ছিল তাই। আর 4-5টা মতো পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে এটাকে একটু সটে করে নিতে হবে। আমার কাছে যেহেতু রেস্টুরেন্টের যে কড়াইগুলো ব্যবহার করে সেগুলো ছিল না, তাই এটাতেই আমি খুন্তি দিয়ে নাড়ছিলাম। কিন্তু ওই কড়াগুলো থাকলে এগুলো টস করলে বেশি টেস্ট লাগে। আর এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো বেশি ভাজলে চলবে না, যেহেতু এটা স্টার্টারে চিলি চিকেন, আর এমনিতেও চিলি চিকেনে পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব একটা বেশি ভাজলে তার টেস্টটা চলে যায়। সামান্য একটু নুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই 1 মিনিট মতো 2 মিনিট মতো ভেজে দেখলাম যে একটুখানি পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। তারপর তার সাথে যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি সসটা দিয়ে 1-2 মিনিট মতো ভাজতে হবে। সসের যেহেতু কাঁচা গন্ধটা একটা গন্ধ থাকে, সেটা যাতে চলে যায়। আর সামান্য একটু চিনি দিয়েছিলাম, কারণ এটা একটু টক টক, ঝাল আর মিষ্টি 3 রকম হলেই এটা খেতে বেশি ভালো লাগে, তাই সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম। আর তার সাথে একটু নুন পরিমাণ মতো দিয়েছিলাম, দিয়ে চিকেন যে ভাজাগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো ওর সাথে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে একটু মিক্স করে নাড়তে হবে 2-3 মিনিট মতো। এটাকে একটু ভাজা ভাজা করতে হবে, কিন্তু এখন ফ্লেমটা হাই থাকবে, কারণ চিলি চিকেন করলে লো ফ্লেমে ভালো হয় না, হাই ফ্লেমেই সব থেকে বেশি টেস্টটা হয়। তো এটাতে জল আমি একদম সামান্য পরিমাণে অ্যাড করেছিলাম। আর যারা ঝাল খেতে পছন্দ করো, লাস্টে আর একটু গুঁড়ো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো, গোলমরিচের ফ্লেভারটা এখানে খুবই ভালো লাগে, আমি একটু অ্যাড করেছিলাম লাস্টে। তো এই চিলি চিকেনটা অসাধারণ খেতে হয়, আমি একটা রেস্টুরেন্টে এটা খেয়েছিলাম, তাই আমি এসে এটা করি, ভালোই খেতে হয়েছিল। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো সবাই জানিও। দেখা হচ্ছে পরের নেক্সট কোনো ব্লগে। ওকে, টাটা।